নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো যে সমস্ত বই ঘরে পড়ে আছে সেই সমস্ত বই নিয়ে। প্রত্যেকের ঘরেই কিছু না কিছু বই আছে, সেটা পড়ার বই হোক, জ্ঞানের বই হোক বা ম্যাগাজিন হোক। সেই সমস্ত বই যেন অগোছালো হয়ে এদিক ওদিক যেন একদম পড়ে না থাকে। বইয়ের কখনো এইভাবে রেখে বইয়ের কখনো অপমান করো না। বই যেমন জ্ঞান আছে, বইতে যেমন পজিটিভিটি আছে, তেমন বইতে আবার নেগেটিভিটিও আছে। বাড়িতে সবসময় বই একটা বুক সেলফের মধ্যে রেখে সমস্ত বইকে সুন্দর করে গুছিয়ে রাখবে। এতে মা সরস্বতী ভীষণ খুশি হন আর বুধ গ্রহ ভালো হয়। যারা বই সবসময় সুন্দর করে গুছিয়ে রাখে তারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়। আর যাদের পড়াশোনায় ভীষণ ভালো পড়াশোনায়, তারা দেখবে সব সময় বই সুন্দর করে গুছিয়ে রাখে। আমি স্কুলের বাচ্চাদের বলবো, কিছু কিছু স্কুলের বাচ্চা আছে বই সবসময় অগোছালো করে রাখে, বইয়ের মধ্যে আঁকে, বইয়ের পাতা ছেড়ে, খাতার পাতা ছেড়ে এদিক ওদিক ফেলে রাখে। এতে কিন্তু বিদ্যার দেবীর অপমান করা হয়। আমাদের সময় কি হতো, আমরা দাদা দিদিদের বই নিয়ে আমরা পড়েছি। আমাদের বই নিয়ে আবার আমাদের ভাই বোন যারা থাকতো তারা পড়তো, বা পাড়া প্রতিবেশী যারা থাকতো নিয়ে গিয়ে পড়তো। এইভাবে পরপর বই চলতো। কিন্তু এখন প্রত্যেক বছর সিলেবাস চেঞ্জ হয়ে যায়, যার জন্য এই প্রত্যেক বছরের সবাই নতুন নতুন বই পড়ে। এটা কিন্তু ভীষণ ভালো ব্যাপার। তবে মনে রাখবে, নিজের বইকে সব সময় নিজেরা সুন্দর করে গুছিয়ে রাখবে। একটু বড় বাচ্চাদের বলবো, বই কিন্তু হচ্ছে ব্যক্তিত্বের প্রতীক। বাবা মায়েদের বলবো, যেসব বাচ্চারা বইপত্র উল্টোপাল্টা করে রাখে, খাতা বই কখনো গুছিয়ে রাখে না, ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় রাখে, সেই সব বাচ্চাদের কিন্তু পড়াশোনায় একদম মন নেই। সেই সব বাচ্চাদেরকে শেখাও কোনটা প্রয়োজন, কি করে কি করতে হয়, কি নিয়ম, এভাবে কিন্তু শেখাও। এবার বলবো যে যদি কোনো বাচ্চা আমার এই ভিডিওটা দেখো, তাহলে বলবো বইয়ের প্রতি, খাতার প্রতি যত্নবান হও, সম্মান করো। শুধু বইতে একবার পা লেগে গেল বলে বইটাকে তুলে একবার নমস্কার করে নিলে এটাই কিন্তু বইকে সম্মান করা নয়। বই খাতায় ছিঁড়বে না, মুড়বে না, বইকে নিজের প্রাণ বানিয়ে রাখো, বইকে গুছিয়ে রাখো। যেসব বাচ্চাদের যে বইটা পড়তে ইচ্ছা করে না, সেই বইটাকে সুন্দর করে মলাট দিয়ে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখো। তাহলে দেখবে যে সেই বইটা পড়ার প্রতি এনার্জি বাড়বে। আর সেই বইটাকে যত ভালোবাসবে, যত সুন্দর করে গুছিয়ে রাখবে, সাজিয়ে রাখবে, দেখবে অটোমেটিক্যালি সেই বইতে কিন্তু সেই বিষয়টায় নাম্বার বেশি উঠবে। বইয়ের ব্যাগ ভারী করে নিয়ে পিঠে করে বাচ্চারা স্কুলে যায়, এটাকে খালি বোঝা বানিয়ে রেখো না। আমি বলবো বইকে ভালোবাসো, সম্মান করো। আর ঘরের ভেতরে যেসব বই রাখো সেগুলোকে সকাল সন্ধে ধূপ বাতি দেখাও, তাহলে মা সরস্বতীর কৃপা তোমাদের ওপর জাগ্রত হবে। আমি এই হয়তো 5 মিনিটের একটা ছোট টিপস দিলাম, আশা করব তাতে তোমাদের জীবনের বদল আসবে। আজই বুক সেলফ পরিষ্কার করো, বুক সেলফে গোছাও। বুক সেলফ গোছাতে গেলে দেখবে অনেক পুরনো বই পাবে, সেই সব পুরনো বই গুছিয়ে রাখো। পুরনো বই দেখলে অনেক পুরনো কথাও মনে পড়বে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।